7 দিনের দুনিয়া, 14 দিনই পরীক্ষা। বাল। সাকিবের একরাশ বিরক্তি ভরা কথা শুনে সকলে লেখালেখি বন্ধ করে তার দিকেই তাকায়। পরীক্ষার প্রশ্ন হাতে পেয়ে রাগে গিজগিজ করতে থাকে সাকিব। ডোন্ট টক, চুপচাপ লিখো। ইংলিশ ম্যাডামের ঝাড়ি শুনে সাকিব চুপচাপ লেখা শুরু করে। নাম এবং নিজের রোলটা ছাড়া আর কিছুই লেখে না সে। লিখবে বা কিভাবে? কিছু পারলে তো লিখবে। পুরো সাদা খাতা জমা দেয় সাকিব। বাকিরা টুকিটাকি লিখলেও তারা খাতায় বাকিরা টুকিটাকি লিখলেও তার খাতায় একটা দাগও নেই। ম্যাডাম সকলের খাতা নিয়ে দেখা শুরু করে। যেহেতু ক্লাস টেস্ট 20 মার্কের পরীক্ষা, তাই ক্লাসে দেখা যাবে। সবাইকে চুপচাপ বসতে বলে ম্যাডাম 12 জনের খাতা দেখতে থাকে। তার মধ্যে তো 6 জন তামিমের গন্ডগোল বাহিনী। বাকিরা বিভিন্ন জায়গা থেকে আসা রিচ কিড। পুরো একটা বিল্ডিংয়ে ভর্তি কোচিং করানো হয়। একটা ক্লাসে শুধু তামিমের 6 শয়তান দিয়ে পরিপূর্ণ, বাকিদের আর জায়গা নাই। অবশ্য হলেও তারা নিত না। পরীক্ষা নিবে একমাত্র আল্লাহ। এই শয়তানের খালতো ভাই বোন গুলা কিসের পরীক্ষা নেয় বুঝি না। সাকিবের কথায় সকলে সহমত প্রকাশ করে। আসলেই তো, পরীক্ষা কেন মানুষ নিবে? এটা আবার কেমন জুলুম। আমাকে জীবনটা কি এভাবেই যাইব? কতদিন ঝামেলা করে না। কতদিন কোনো মাইয়ার লগে টাঙ্কি মারি না। তোরে কোনো ছেমড়ি পাত্তা দিলে তো টাঙ্কি মারবে। পাগলের সুখ মনে মনে। পঞ্চপাণ্ডব আবারও বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে পড়ে। এদের জীবনের একমাত্র কাজই যেন মেয়ে পটানো, তাছাড়া এরা আর কিছু পারে বলে মনে হয় না। সকলে নিজেদের মতো ঝগড়ায় লেগে পড়লেও সুভা রয়েছে অন্য চিন্তায়। বেশ কিছুদিন ধরে তার সবকিছু কেমন অসহ্য লাগছে, না বলতে পারছে আর না কিছু করতে পারছে। সাইলেন্স। খুব জোরে সবাইকে চুপ থাকতে বলে ইংলিশ ম্যাডাম। ম্যাডাম বলার সাথে সাথে ইংলিশ ম্যাডাম চুপ হয়ে যায়। শুধু যায় না, একদম পিন পড়ার মতো ঠান্ডা হয়ে যায় ক্লাসরুম। এই একটা ম্যাডাম খুবই ভয়ঙ্কর। তাকে দেখলে সুভারও মোটামুটি ভয় লাগে। একদম বাংলা চলচ্চিত্রের খলনায়িকা রিনা খানের মতো। ম্যাডাম সকলকে ডেকে ডেকে খাতা দিতে থাকে। মোটামুটি সকলের খাতা দেওয়া শেষ হলে আর একজন বাকি থাকে। সাকিব, কাম হেয়ার। কি কয় ওই বুড়ি? সুভা চোখ রাঙিয়ে তাকায়। শত হলে উনি শিক্ষক মানুষ, সম্মান করা উচিত সকলের। সুভার তাকানোর সাথে সাথে সাকিব চুপ হয়ে যায় আর উঠে দাঁড়ায়। সুভা ইশারা করে তাকে যেতে বলে সামনে। সাকিব সুন্দর মতো গিয়ে দাঁড়ায় ম্যাডামের সামনে। জি ম্যাডাম। তোমার খাতা ফাঁকা কেন? ভাষা হারাই ফেলছি ম্যাডাম। মানে? পরীক্ষার প্রশ্ন দেখে ভাষা হারাই ফেলছি, এই জন্য কিছু লিখতে পারি নাই। এত গাধা মানুষ হয় কিভাবে? এত দামড়া একটা ছেলে আর কিছুই পারে না। সেমলেস। ক্লাসে উপস্থিত কিছু ছাত্রছাত্রী হেসে ওঠে। বিষয়টা সাকিবের মাইন্ডে লাগে। তার ইজ্জত নিয়ে এভাবে ছিনিমিনি হচ্ছে, বিষয়টা মোটেও ভালো নয়। বোমা সাকিবের ইজ্জতের ব্যাপার। তামিমের ভয়ে ম্যাডামকে কিছু বলতেও পারে না সাকিব। নিজের রাগ কন্ট্রোল করে চুপচাপ ফাঁকা খাতা নিয়ে নিজের সিটে এসে বসে পড়ে। সকলে তার মুখ দেখেই বুঝতে পারে ম্যাডামের কপালে শনি রয়েছে। শুধু শনি নয়, রবি সোম মঙ্গল সবই রয়েছে। কিছুক্ষণ পর ক্লাস শেষ হয়ে যায়। সকলে এক এক করে বের হলেও সাকিব এবং বাকিরা বসে থাকে। তারাও কিছু বুঝতে পারে আসলে সাকিবের হলোটা কি। বন্ধু, ক্লাস তো শেষ, আয় বাদ জায়গা। সাকিব উঠে দাঁড়ায়, তারপর সামনে গিয়ে বাকি 5 জনের উদ্দেশ্যে বলে। আমি বিয়া করুম রে। সুভা সহ বাকি 4 জন একদম কারেন্টের শক মতো চমকে ওঠে। হঠাৎ বিয়ের কথা কেন? কেউ কিছু বুঝতে পারে না। আবার সাকিবের মতিগতিও ভালো ঠেকছে না। বোমার বাচ্চা, বাংলা মাল খাইছস নাকি সকাল সকাল? না রে শালার ভাই, আমি আসলেই বিয়া করুম। কিন্তু কাকে? ওই বুড়ির ছেড়ি রে। সকলে একসাথে খুব জোরে কি করে ওঠে। এবার সকলের বুঝে আসলো আসল কাহিনীটা কোথায়। ম্যাডামের অপমান সাকিবের ইগোতে লেগেছে, তাই সে ম্যাডামের মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। আর যদি ম্যাডামের কোনো মেয়ে না থাকে? ফুটাইয়া ছাড়ুম। কেমনে? বুড়া বুড়িরে হানিমুনে পাঠামু, তারপর ওর বাচ্চা ফুটাবু, ওটারে পাইলা পয়সা বড় কইরা বিয়া করুম, তারপর 3 বেলা ধইরা মারমু, আর বুড়িরে আমাগো বাড়িতে নিয়ে আসমু, এখানে আমার অপমানের বদলা নিমু। সাকিবের মাস্টার প্ল্যান শুনে সুভা সহ সকলে হা হয়ে যায়। একটা মানুষের মাথায় ঠিক কতটা ক্রিমিনালি বুদ্ধি থাকলে এমন করে? প্রত্যেকের চোয়াল একদম ঝুলে যায়। তামিম সরকারের বংশধর আর কি ভালো হবে? কিছু কইলেই ভাবি মা। না, কিছু না, চলেন, শয়তান সরকার চলে আসবে নিতে। সুভার সাথে সকলে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। বেশি দেরি করলেও মুশকিল। তামিম ভাববে আবারও কোনো ক্রিমিনালি প্ল্যান করছে সকলে একসাথে। কিন্তু সাকিবের মাথায় চলতে থাকে সেই একই বিষয়। ম্যাডামের কোনো মেয়ে আছে কিনা সেটা।
ক্লাস থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতেই সকলে দেখে ইংলিশ ম্যাডাম লিফটের জন্য অপেক্ষা করছে, সাথে একটা মেয়ে। সুভার মতোই বয়স, পরনেও সুভার মতোই জামা কাপড়। সকলে ধীরে ধীরে লিফটের কাছে এসে দাঁড়ায়। সাকিব একদম পিছনে দাঁড়ায়, বারবার মেয়েটাকে দেখার চেষ্টা করে। মায়ের দিকে মুখ করে থাকায় সে ঠিকমতো দেখতেও পারছে না। সাকিবও নিজের কড়া নজর রাখে মেয়েটার উপরে। ম্যাডামের সাথে এর কী সম্পর্ক জানতেই হবে। লিফট নিচে আসতে ম্যাডাম মেয়েটাকে সাদিয়া ভিতরে আসো বলে ডাকে। মেয়েটাও ঠিক আছে আম্মু বলে। ব্যাস, সেখানেই ছিল ইতিহাসের আরেকটা প্রেম কাহিনী শুরু। সাকিব বেয়াক্কেলের মতো তাকিয়ে থাকে সাদিয়ার দিকে। সকলে ভিতরে ঢুকলেও সাকিব ঢুকে না। মাহির বিষয়টা বুঝতে পেরে সাকিবের হাত ধরে তাকে ভেতরে ঢুকায়। সাকিব বারবার শুধু দেখছিল সাদিয়াকে। সাকিব প্লাস সাদিয়া ইকুয়াল টু সাকিয়া। সাকিব নিজেদের মেয়ের নামও ঠিক করে ফেলে, এই মেয়েকেই তার চাই। লিফট গ্রাউন্ড ফ্লোরে নামলে ম্যাডাম নিজের মেয়েকে নিয়ে চলে যায়, বাকিরাও বাইরে আসতে থাকে। তখন ভাবি পাইছি রে। সকলে মানিকের দিকে তাকায়, কারণ এই কথাটা সবসময় মানিকই বলে। তাই তারা ভেবেছিল হয়তো আজকে ওই মানিকই বলেছে। মফিজ মানিকের পিঠে খুব জোরে কিল বসিয়ে দেয়। শালার কত প্রেমী পুরুষ তুই। তো চক্করে সব জেলার মাইয়াগো ভাবি রাখা শেষ। বেড়া চরিত্রহীন। মানিক খুব তেতে যায়, কারণ আজকে তো সে কিছু বলেনি। তাহলে শুধু শুধু কেন এত তাচ্ছিল্যের শিকার হবে সে? শালার ভাইরা, আমি কিছু কই নাই রে, এই বোমার বাচ্চাই কইছে। সকলে একসাথে সাকিবের দিকে তাকায়। সাকিব এখনো বাহিরের দিকে তাকিয়ে আছে। তার যেন কোনো হুঁশই নেই। এখানে তার জন্য আরেকজন মার খেলো। বাবা সাকিব, দুনিয়াতে ফিরে আসেন বাবা। সাকিব বেশ লজ্জা পায় সুভার কথাতে। আপনি বৌমা পাইছি আম্মা, কে আপনি? ওই বুড়ি ম্যাডামের মাইয়া। কস কি রে? কাম সারছে। তোরে ইংলিশে অপমান হইতে আর কেউ বাঁচাতে পারবো না রে। ওই ইংলিশ বুঝলে তো জানবো কোনটা মান আর কোনটা অপমান। আমি তো বউ পাইছি রে, সাকিব প্লাস সাদিয়া। মাইয়া হইলে সাকিয়া, পোলা হইলে সাদিক। আমাগো অমর প্রেম কাহিনী। এই ছেলেমেয়ের নামও ঠিক করে ফেলেছেন? সুভার কথা শুনে সাকিব লজ্জায় লাল নীল হলুদ সবুজ সব হয়ে যায়, আর বাকিরা একসাথে বলে ওঠে। কাম সারছে। কোচিংয়ের বাইরে খেলার মাঠে প্রায় অনেক শিক্ষার্থী আড্ডা দিচ্ছিল। তামিম এবং তার গার্ডরাও এসেছে সবেমাত্র। সুভার নির্দেশ মতো তামিম মাস্ক পরে থাকে, যেহেতু মেয়েরা সংখ্যায় বেশি। তামিমকে যদি কেউ পছন্দ করে সেই ভয়ে সুভা ওয়ার্নিং দিয়ে রেখেছে, নো মাস্ক, নো 19-20। তামিম আর কি করতো? তার তো 19-20 করতেই হবে। আবার বউও তরচাল, তাই ভদ্রলোকের মতো মেনে নেয় সুভার আবদার। ছয় শয়তান বাইরে বেরিয়ে দেখে তামিম তার গার্ডসহ দাঁড়িয়ে আছে। মুখে মাস্ক পরা দেখে সুভা খুব খুশি হয়। যাক, তার শয়তান সরকার তার কথা শুনেছে। ধীরে ধীরে সকলে তামিমের দিকে আসতে থাকে, কিন্তু সুভা মাঝপথেই থেমে যায়, কারণ গ্রুপ করে কিছু মেয়ে দাঁড়িয়ে তামিমের বডি ফিটনেস নিয়ে কথা বলছে। মাস্ক ছাড়া দেখতে কত সুন্দর হবে সেটা বলা বলি করছে। ভাই, এই লোকটার নাম্বার কেউ নিয়ে আয়, আমি প্রেম করব। পাশে থাকা একটা মেয়ের কথা শুনে সুভা তেলে বেগুনে জ্বলে ওঠে। প্রেম করবে, তাও তার স্বামীর সাথে? সাকিবের কাছে ব্যাগ দিয়ে সোজা মেয়েগুলোর সামনে এসে দাঁড়ায়। এই চোখ বন্ধ, কেউ নজর দিবি না। এই চিক না আমার। এই চোখ বন্ধ, কেউ নজর দিবি না। এই চিক না আমার। বললেই হলো তোমার। সুভার কথাকে পাত্তা না দিয়ে ডিআইজি ওসমান হাওলাদারের মেয়ে তামিমের দিকে যেতে থাকে। সুভাও কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেও তো একটু দেখুক তার স্বামী কত দূর বাড়তে পারে। সুভা চুপচাপ তাকিয়ে থাকে তামিমের দিকে। অপর প্রান্তে তামিম তখনও মাস্ক পরে চুপচাপ দাঁড়িয়ে থেকে সুভার কাণ্ড দেখে। তার বেশ ভালোই লাগছিল বউয়ের এমন লাল টুকটুকে গাল দেখে। হাওলাদারের মেয়ে গিয়ে সোজা তামিমের সামনে দাঁড়ায় আর হেসে হেসে কথা বলতে থাকে। সুভা কপাল কুঁচকে তাকায় তামিমের দিকে। তামিমও কিছু বলছে না, দিব্যি চুপচাপ দাঁড়িয়ে আছে। অন্তত মুখের মাস্কটাই খুলতো, তাহলেই তো মেয়েটা ভয়ে সালাম দিয়ে দৌড় দিত, কিন্তু না, তামিম কিছুই করেনি। সে চুপচাপ দাঁড়িয়েছিল। সুভার রাগের পারদ বাড়তে থাকে। তামিমকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখে আনমনি বলে ওঠে, যতই ঘুরিয়ে ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে। কপালের সামনে থাকা চুল ফু দিয়ে উড়িয়ে তামিমকে পাত্তা না দিয়ে সোজা গিয়ে গাড়িতে বসে, একদম ড্রাইভারের পাশের সিটে। সুভাকে এভাবে খেপতে দেখে তামিম নিজের মুখের মাস্ক খুলে ডিআইজির মেয়ের দিকে তাকায়। মাস্কবিহীন তামিমকে দেখে ভয়ে খাম ছুটে যায় ডিআইজির মেয়ের। আসসালামু আলাইকুম স্যার, ভুল হয়ে গেছে, সরি। তামিম কিছু না বলে সোজা গাড়িতে উঠে বসে। সুভা তামিমকে দেখেও না দেখার ভান ধরে থাকে, যেন তামিম নামের কেউ এক্সিস্টই করে না তার জীবনে। সুভার এমন রাগ দেখে তামিমও বেশ আনন্দে থাকে। যাক, বউ এখনও তার প্রতি আবেগপূর্ণ।
বিন্দুমাত্র ভালোবাসা কমেনি তার তামিমের প্রতি। তামিম সুভার মনোমালিন্যের মাঝেও আরেকজনের কল্পনার পারদ ছিল আকাশ কুসুম। এখনো প্রেম শুরুই হলো না, তার আগে সে বাচ্চাদের নামও ঠিক করে ফেলেছে। পুরোটা রাস্তা সাকিব শুধুমাত্র সাদিয়ার কথা ভেবেই পার করে। দেখতে দেখতে সরকার বাড়িতে এসে পৌঁছায় তামিমের গাড়ি। গাড়ি থামতে সুভা ডোর খুলে বেরিয়ে পড়ে, কারো জন্যে দাঁড়ায়ও না। কে পিছনে এলো কে গেল কিছুই যায় আসে না তার। ভেতরে ঢুকেই দেখে তানভীর সরকার আর আয়েশা সরকার কিছু একটা নিয়ে কথা বলছিল। সুভা সোজা তানভীর সরকারের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম আম্মা, এদিকে আসেন। সুভা গিয়ে সোজা তানভীর সরকারের পাশে বসে পড়ে। তানভীর সরকার একটা বক্স সুভার হাতে দেয়। এটা কি বাবাই? খুলে দেখেন। সুভা আয়েশা সরকারের দিকে তাকিয়ে বক্সটা খুলতে থাকে। বক্সে থাকা স্বর্ণের নুপুর দেখে খুব খুশি হয়ে যায়। আয়েশা সরকারও সুভার এত খুশি দেখে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকেন। ছেমরি, বাবাই গিফট দিল, পড়বি না? পড়বো তো মা, আমি এখনই আসছি। সুভা বক্সটা নিয়ে উঠে যাওয়ার সময় তামিম এবং পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। সুভা তামিমকে পাত্তা না দিয়ে সাইড কাটিয়ে চলে যায়। তামিম এসে সোজা তানভীর সরকারের পাশে বসে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবাজান, মুখ এত শুকনো কেন? তামিম কিছু না চুপচাপ থাকে। পঞ্চপাণ্ডবও নিজেদের মুখে কুলুপাতে। এখন মুখ খুললেই মুশকিল। সুভা তামিমের উপর রেগে আছে, এটা বললে তামিমের ইগোতে লাগবে, তার আব্বার সামনে তার মান যাবে, তাই সকলে চুপ হয়ে থাকে। দেখো গিয়ে, বউ নিশ্চয়ই পাত্তা দেয়নি। আয়েশা সরকারের হঠাৎ এহেন কথায় তামিম নড়ে চড়ে বসে। নিজের মায়ের মুখে এমন কথা শুনতেও ভারী লজ্জা লাগে তার। আম্মাজান, আমি কিন্তু লজ্জা পাচ্ছি। আহারে, আমার লজ্জাবতী ছেলে একদম লাউ ডগার মতো লতিয়ে গেছে। তামিম কিছু না বলে তার আব্বাজানের দিকে তাকায়। আয়েশা সরকারও উঠে চলে যায় এবং পঞ্চপাণ্ডবও এসে বসে তাদের পাশে। কারণ নতুন বিল পাশের জন্য সংসদে তাদের যেতে হবে কাল, আর সেটার আলোচনা এখন করাটা খুব জরুরি। কোন প্রকল্পে কতটুকু অর্থ ব্যয় হবে পুরোটাই গ্রাফ করা উচিত। তাই তামিম এবং তার আব্বা আলোচনায় বসে পড়ে। প্রায় 1.5 ঘন্টার মতো আলোচনা চলে তামিম এবং তার আব্বাজানের। তারপর সঠিক গ্রাফ করতে সফল হয় তারা। যতটুকু প্রয়োজন তার 1 টাকাও বেশি নয়। তামিম এবং তানভীর সরকার যখন পুরো বিষয়টা গুছিয়ে ফেলে, ঠিক তখনই কারো নুপুরের আওয়াজ তামিমের ধ্যান অন্যদিকে নিয়ে যায়। তামিম ঘাড় বাঁকিয়ে তাকায় সিঁড়ির দিকে। তাকাতেই চোখ আটকে যায়, কারণ তার শয়তান ছেমনি একটা মেরুন রঙের শাড়ি পরে, লম্বা স্ট্রেট চুলগুলো খুলে, হালকা গহনা এবং পায়ে নুপুর পরে খুব সুন্দর করে সেজে তার হুঁশ উড়ানোর জন্যে সিঁড়ি দিয়ে নেমে আসে। তামিমের ধ্যান পুরোপুরি কবজা করে ফেলে সুভা। কে কি বললেও যেন কর্ণপাতই হচ্ছে না তামিমের। তার আব্বা যান বেশ কয়েকবার তাকে ডাকে, কিন্তু কোনো প্রতিউত্তর পায় না তামিমের থেকে। তার তো পুরো ধ্যান জুড়ে শুধুই সুভা। সুভা এসে তামিমকে পাত্তা না দিয়ে সোজা উল্টো দিকে কিচেনের পানে চলে যায়। তামিম বম ভোলার মতো দাঁড়িয়ে পড়ে সুভাকে দেখে। ও মেয়ে, কাছে আসো না, আমি ভালোবাসো না, এ মনটাকে এভাবে নিয়ে উড়াল দিও না। সুভাকে লাল শাড়িতে দেখে খুব জোরে গান গেয়ে ওঠে তামিম। উপস্থিত সকলে তার গান শুনে তার দিকে তাকিয়ে থাকে। তানভীর সরকার, পঞ্চপাণ্ডব এবং সুভা নিজেও তামিমের গান শুনে ফেলে। তানভীর সরকার কিছু না শোনার ভান ধরে পুরো ধ্যান গ্রাফে রাখে, আর পঞ্চপাণ্ডব অন্যদিকে তাকানোর ভান ধরে। তামিম উঠে সুভার পিছু পিছু যেতে থাকে। বিষয়টা সুভারও চোখে পড়ে, কিন্তু সে কোনো রকম পাত্তা দেয় না তামিমকে। কিচেনে একদম আয়েশা সরকারের পাশে গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে সুভা। তামিমও বেহায়ের মতো তাদের সাথে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তামিম দাঁড়াতে আয়েশা সরকার ভ্রু কুঁচকে তাকায় তামিমের দিকে। আব্বাজান, আপনাকে ডাকছে আম্মা। আয়েশা সরকার কিছু না বলে চুপচাপ হাত ধুয়ে চলে যায়, কারণ উনি ভালো মতোই জানেন এটা একটা বাহানা। তামিম পুরোপুরি মিথ্যা বলছে, তাই কিছু না বলে মাথা নাড়িয়ে চলে যায়। আয়েশা সরকার যেতেই তামিম সার্ভেন্টদের দিকে তাকায়। তোকে আলাদা ইনভিটেশন দিতে হইব? তামিমের কথা শেষ হতে দেরি, সকলের কিচেন থেকে বেরোতে দেরি নেই। সকলে বের হওয়ার সাথে সাথে তামিম পেছন থেকে সুভাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। ও বউ, আমি কারো বউ না। সুভার এমন চ্যাটান চ্যাটান কথাতে তামিম বুঝে যায় সে রাগে শেষ সীমানায় রয়েছে, কিন্তু তারও তো 19-20 করতেই হবে, তাই বইয়ের রাগ ভাঙানোটা জরুরি। জানো, হিংসা করলে তোমাকে টমেটোর মতো লাগে। হিংসা আর আমি? পটকা মাছের মতো ফুলে আছো তুমি হিংসার ঠেলায়। তামিম সুভার রাগ ভাঙানো তো দূর, আরও দ্বিগুণ বাড়িয়ে তুলে তাকে পটকা মাছ বলে। 1000 টাকার শাড়ি কিনে রঙের গ্যারান্টি মেলে না, সেখানে আপনাকে তো আমি ফ্রিতে পেয়েছিলাম। হিংসে করতে যাব কোন দুঃখে ভাই? শালার সিন থেকে
সুভা তামিমকে পাত্তা না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ার ভান ধরে। আজকে তার মেজাজ একদম তুঙ্গে। মাফ তো কোনোদিনও করবে না তামিমকে, বরং পণ করে বসে আজকে একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। এত সহজে ছেড়ে দিলে তামিম আবারও অমন কাজ করবে, তাই সহজে গলে যাওয়া যাবে না। সকাল, এই সকাল। সুভা কোনো উত্তর দেয় না তামিমের ডাকে, বরং কাজে নিজের মনোনিবেশ করে। তামিম ও সুভার থেকে কোনো উত্তর না পেয়ে বেশ চটে যায়। আচমকা কোলে তুলে নেয় সুভাকে। হঠাৎ শূন্যে ভাষার ফলে ঘাবড়ে যায় সুভা। শক্ত করে ধরে তামিমের গলা। কি করছেন তামিম? চল, তোকে প্রেগনেন্ট করি। হ্যাঁ? নিজের প্রোডাক্ট সাপ্লাই না দিলে তুমি বউ সোজা হবে না, বুঝছে? এই দিনের বেলা? বউ থাকলে সঙ্গে, মুড থাকে রঙ্গে। তামিম সুভাকে কোলে তুলে সোজা বাইরে যেতে থাকে। সুভা অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করলেও তামিম শুনে না, বরং সে নিজের মতো হাঁটতে থাকে। বাইরে সবাই রয়েছে তামিম, প্লিজ নামান। তুই কি কিচেনে উনিশ করার জন্য ইশারা করছিস? ছি, কুচভি। তামিম সুভাকে নিয়ে সোজা তাদের রুমে যেতে থাকে। হল রুমে তানভীর সরকার, আয়েশা সরকার এবং পঞ্চপাণ্ডব সুভাকে তামিমের কোলে দেখে একটু অবাক হয়ে যায়। কারণ তামিম কখনো তার বাবা মায়ের সামনে এমন কিছু করে না যেটা লজ্জাজনক হয়। কি ব্যাপার বাপ, কি হইছে? কিছু হয় না আম্মা, ওর পায়ে লেগেছে হালকা। কই দেখি। না আম্মা, আমি রমিকে স্পেশাল বাম লাগাচ্ছে। আচ্ছা, বেশি করে লাগিয়ে দিস, ব্যথা কমবে। তামিম সুভাকে নিয়ে যেতে থাকে আর সুভা চুপচাপ মাথা নিচু করে রাখে। ব্যথা কমে না, বাড়ে। রুমে গিয়ে সোজা দরজা বন্ধ করে দিয়ে সুভাকে বিছানায় বসায় তামিম। তারপর সেও তার পাশে বসে পড়ে। তামিম পাশে বসতে সুভা তার থেকে দূরে সরে বসে। তামিম আবারও সুভার কাছে গিয়ে শরীর ঘেঁষে বসে। এভাবে সুভা সরতে থাকে আর তামিম তার কাছে গিয়ে বসতে থাকে। এক পর্যায়ে তামিম সুভার কোমর ধরে তাকে নিজের কোলে বসায়। সকাল, দুনিয়াতে মেয়ে মানুষের অভাব নেই, কিন্তু তোকে দেখার পর থেকে আম্মা ছাড়া সকল মেয়েকে ছেলে মানুষ লাগে আমার চোখে। মনে হয় পৃথিবীতে আল্লাহ শুধু একটাই মেয়ে পাঠাইছে, তাও খুব যত্ন করে বানিয়ে। আর সেটা তুই, আমার বউ সকাল। তামিমের এত মায়াভর্তি কথাগুলোতে এক নিমিষে সুভার রাগ গলে পানি হয়ে যায়। সে শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে। আলাবু শয়তান সরকার, ইউ আর দ্য বেস্ট হাজবেন্ড এভার। তাই? হুম। তাহলে একটা পাপ্পি দাও। পাপ্পি মানে কুত্তার ছোট বাচ্চা? আবার সিনেমা দেখছো? শয়তান। সুভা তামিমের দুগালে পরপর দুবার চুমু খায়। তামিমও সুভার সাথে মেতে ওঠে। এমনিতে তামিমের মাথায় সারাদিন 19-20 চলে, তার উপরে সুভা গ্রিন সিগন্যাল দিলে তো কোনো কথাই নেই। তামিম, জি পড়ি। আমার বাচ্চা লাগবে। সুভার মুখে বেবির কথা শুনে তামিম মুডে চলে আসে। আপনার প্রোডাকশনের কথা বলিনি, বিড়ালের কথা বলেছি। মা হওয়ার আগে প্র্যাকটিস করতে হবে তো। তামিম সুভাকে বিছানার সাথে চেপে ধরে। ইদানিং সে ফেসবুক চালিয়ে চালিয়ে অনেক উল্টাপাল্টা মিমস দেখছে আর তামিমকে পচাচ্ছে। তামিমও কিছু বলতে পারছে না, কারণ কিছু বললেই সুভা পটকা মাছের মতো মুখ ফুলিয়ে রাখে। তাই অন্য পথা অবলম্বন করতে হবে। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। এখন তোকে কে বাঁচাবে সুন্দরী? তামিম সুভা দুজনেই খুব উচ্চস্বরে হাসতে থাকে। সুভা তো ছিল সিরিয়াল প্রেমী, আর তার উপরে তামিমও তার সাথে তাল মিলিয়ে দিব্যি ডায়লগ বলে যায়, যার ফলে সুভাও মুঠে চলে আসে অভিনয়ের। এই বাচ্চামি স্বভাবটা তামিমের সুভা ছাড়া আর কেউ দেখেনি। পুরো পৃথিবীর জন্য তামিম ভয়ঙ্কর হলেও সুভার কাছে পোষমানা ভেজা বেড়াল। মুরগি খায় ধান, সাদিয়া সাকিবের জান, এটা কেমন করে? পাদের মতো। কালা। বোমার বাচ্চা, তুই যদি বাংলায় চিঠি দিস ওই ঘাসও ঢালবো না, ওই হাঁচিও দেয় ইংলিশে। সাকিব খুব মনোযোগ সহকারে মানিকের কথা শুনে। আসলেই তো সাদিয়ার মা তো ইংলিশ টিচার, সেক্ষেত্রে সাদিয়াও ইংলিশে পটু। এখন যদি সে বাংলায় প্রেম প্রস্তাব দেয় তাহলে তো তাকে চিঠি না পড়েই রিজেক্ট করবে। সাকিব ভেবেচিন্তে আবারও লেখা শুরু করে। 1, 2, 3 সাদিয়া সাকিবের ফিউচার স্ত্রী। ওটা ঠিক ভাই, ভাবি নগদে পড়বো। মানিক এবং সাকিব মিলে ইংলিশে সাদিয়াকে প্রেমপত্র লিখে। কাল কোচিংয়ে গেলে দীপে খোঁজখবর নিয়ে জানতে পেরেছে সে তাদের ক্লাসে। তাই তাদের প্রেম যে সফল হবে এটা 100 ভাগ সত্যি। এখন শুধু প্রেম প্রস্তাব দেওয়ার পালা। এভাবেই সারা রাত ছটফট করতে থাকে সাকিব। সকাল কখন হবে সেটা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে অতল ঘুমের দেশে। সকাল 8:27। 6 শয়তান রেডি হয়ে নিচে নামে, কারণ কোচিং রয়েছে। সবাই ঘুম ঘুম চোখে রেডি হলেও সাকিব বেশ ফুরফুরে মেজাজে রেডি হয়, কারণ আজকে তার আর সাদিয়ার প্রেমের শুরু। নিচে নেমে নাস্তা করে 6 শয়তান বেরিয়ে পড়ে। তামিমের গাড়িতে সুভা এবং তামিম বসে, আর বাকিরা অন্য গাড়িতে। এভাবেই তারা রওনা দেয়। কিন্তু সুভা একদম তামিমের শরীরে নিজের ভর ছেড়ে দেয়, কারণ বেশ কিছুদিন ধরে তার শরীর খুব একটা ভালো নেই। কি হলো সকাল? বমি।
সুভা তামিমের শরীরে বমি করে ফেলে। তার শরীর এতটাই খারাপ হয়ে পরে যে তামিম সুভাকে নিয়ে সোজা হসপিটালে চলে যায় চেক আপের জন্য। স্কয়ার হসপিটাল। ও তামিম, কাল কেন সকালবেলা আসতে হবে? আজকে করলে হয় না? না শোনে, আলট্রা খালি পেটে করাই উচিত। সুভার মেজাজ প্রচন্ড বিগড়ে যায়। আবার সকালে আসতে হবে, এমনিতেই সকালে উঠতে পারে না, তার উপর আবার হসপিটালে আসতে হবে। আপনি মাস্ক পরুন, আমি ব্লাড দিয়ে আসছি। সুভা তামিমকে মাস্ক পরিয়ে নিজে চলে যায় ব্লাড দিতে। একটা ব্লাড টেস্টেরও দরকার রয়েছে, তাহলে তামিম নিশ্চিত থাকতে পারবে। কিন্তু সমস্যা হলো সুভা তাকে সাধারণ মানুষদের স্বামীর মতো থাকতে বলে, কারণ এত বডিগার্ড, হসপিটাল বুক করা, এগুলো তার ভালো লাগে না। তাই তামিম সাধারণ মানুষদের মতোই তার সাথে থাকে। প্রায় 10 মিনিট পর সুভা ব্লাড দিয়ে আসে। সুভা আসতেই তামিম তাকে ধরে ফেলে। বেশি ব্যথা লেগেছে সকাল? হ্যাঁ, অনেকগুলো রক্ত নিল শয়তান বেডিগুলা। তামিম সুভার হাত ধরে আলতো করে নাড়াতে থাকে। সুভা পানি খাবে বলে জানায়। তামিম পানি নেওয়ার জন্য ফিল্টারের কাছে চলে যায়। ঠিক তখনই একজন ভদ্রমহিলা তার সামনে এসে দাঁড়ায়। একটা কথা ছিল বাবা, ওটা কি তোমার বোন? তামিম সুভার দিকে তাকায়, তারপর ভ্রু কুঁচকে মহিলার দিকে। যখনই নিজের মাস্ক খুলতে যাবে ভদ্রমহিলা আবারও বলে ওঠেন, আমার কাছে ভালো ছেলে আছে, তোমার বোনকে কি বিয়ে দেবে? ভদ্রমহিলার কথা শুনে সুভার চোখ কপালে উঠে যায়। এবার গেল মহিলা। তামিমের সব থেকে সেন্সিটিভ জায়গায় হাত দিয়েছে। আল্লাহ জানেন তামিম মহিলাকে কয় টুকরো করে। সুভা ভয়ে শেষ হয়ে যায়। তামিম পানির গ্লাস হাতে নিয়ে বলে, জি আন্টি, একটা ভালো এমবিবিএস ডাক্তার দেখে বিয়ে দেবর। তামিমের কথা শুনে সুভার চোয়াল ঝুলে যায়। তামিম হসপিটালে বউকে ডাক্তার দেখাতে এসে নিজের বউয়ের বিয়ের ঘটকালি করছে, তাও এমবিবিএস পাত্রের সাথে। আপনি আর একটা বিয়ে করুন তামিম, না হলে কোনোদিনও বাবা ডাক শুনতে পারবেন না। অশ্রুসিক্ত নয়নে তামিমকে উদ্দেশ্য করে সুভা এমন কথা বলে, যেগুলো একসময় ভাবলে তার রু অব্দি কেঁপে উঠত। কিন্তু আজ নিজের পরিস্থিতির উপরে সে এতটাই অসহায় যে তামিমকে দ্বিতীয় বিয়ের জন্য রীতিমতো হুকুম করছে। হসপিটাল থেকে আসার পর তামিম সুভা আবারও যায় হসপিটালে। যায় পরের দিন। খালি পেটে টেস্টের রিপোর্ট ভালো হয় বিধায় তার পরের দিন সকালে সুভার টেস্টের জন্য যায়। তারপর ঠিক সন্ধ্যার সময় রিপোর্ট আসে সুভার ওভারিতে একটা সিস্ট রয়েছে। চিকিৎসা বিজ্ঞানে সিস্ট মেয়েদের একটি জটিল সমস্যা, যার যোগসূত্র সরাসরি মেয়েদের মা হওয়ার উপরে নির্ভর করে। তবে অধিকাংশ সময় যে এটা একজন মেয়ের মা হওয়ার ইচ্ছে কেড়ে নেয়, এটা সম্পূর্ণ ভুল। সিস্টের ধরন, আকার, আরও বিভিন্ন কিছুর উপরে নির্ভর করে মেয়েদের মা হওয়ার বিষয়টি। যবে থেকে সুভা জানতে পেরেছে সে এমন রোগে ভুগছে, তবে থেকে তার মনের ব্যাকুলতার কমে না। তার থেকে বেশি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, যার প্রভাব সুভার উপর বেশ ভালোই পড়ে। সেজন্য সুভা বাচ্চা নেওয়ার কথা ভাবে। তামিম এবং সুভা গত 3 মাস যাবৎ চেষ্টা করে বাচ্চা নেওয়ার, কিন্তু প্রতিবারই নেগেটিভ রিপোর্ট আসে। তার উপরে আশেপাশের মানুষের বিভিন্ন কথা, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ক্লুলেস পোস্ট, বান্ধবীদের মতামত, সব মিলিয়ে সুভার মানসিক শান্তি চলে যায়। যার ফলে সে সাহস করে তামিমকে দ্বিতীয় বিয়ের কথা বলে। সুভার মুখে নিজের দ্বিতীয় বিয়ের কথা শুনে চোয়াল শক্ত হয়ে আসে তামিমের। কিন্তু সুভার মানসিক অবস্থার কথা চিন্তা করে চুপ থাকে তামিম। আমি এমন কোনো সন্তানের বাপ হইতে চাই না, যার মা তুমি নাও। এটা সিনেমা নয় তামিম, বাস্তব জীবন এটা। সিনেমা না হলে সিনেমার মতো সিন কেন ক্রিয়েট করছো? সমাজের মুখ কতদিন ধরে রাখতে পারবেন বলুন? সবাই বলবে তামিম সরকার বাপ হতে পারেনি, বউ অক্ষম, বউবাজ। সম্পূর্ণ কথা শেষ করার আগে সুভার গাল বরাবর কষি একটা চর বসিয়ে দেয় তামিম। কিছুদিন ধরে সে সুভার সব কথা শুনেছে, যখন যা বলেছে মন থেকে মেনেছে। কিন্তু তার দ্বিতীয় বিয়ের কথায় নিজের রাগ আর সংযম করতে পারেনি তামিম। যে সমাজ আমার বোর্ড থেকে আঙুল তুলবে, তার মুখ আমি ধরবো না, ডাইরেক্ট কেটে ফেলবো। তোর কপাল ভালো, শুধু গালে চর পড়ছে। বেশি দেরি করবি, কেটে বুড়ি গঙ্গে ভাসিয়ে দিয়ে আসবো। হঠাৎই তামিমের হাতে এমন চর খাওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না সুভা। সে বুঝতেও পারেনি তামিম তাকে এত জোরে চর মারবে। গালে হাত দিয়ে চুপচাপ চলে যেতে থাকে তামিমের সামনে থেকে। আর এক পা সামনে দিবি তো পাক কেটে হাতে ধরাই দিব। রুম থেকে বেরোনোর সময় তামিমের ঝাড়ি খেয়ে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকে সুভা। চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে থাকে। কান্নার আজকালে বের করে দেখ, মেরে তক্তা মারাবো। তামিম আবারও সুভাকে ঝাড়ি দিয়ে বসে। ভয়ে সুভা মুখ চেপে কান্না করতে থাকে। বাইরে যাওয়া নিষেধ, কি করবে সে? বাইরে গেলে তাও মন খুলে কান্নাটা অন্তত করতে তো পারত। কিন্তু তামিম তো তামিমই, সে কি আর নিজের চোখের আড়াল হতে দিবে তার সকালকে? তাই চুপচাপ দাঁড় করিয়ে রাখে। এভাবে প্রায় 7-8 মিনিটের মতো সুভাকে দাঁড় করিয়ে রাখে তামিম। ইদানিং সুভাকে বাংলা সিরিয়ালের ভূত ধরেছে। এই ভূত তার ঘাট থেকে নামাতে হবে, না হলে দিন যত যাবে সুভা তত সিরিয়াল ভক্ত হয়ে যাবে। এইভাবে শখের মতো দাঁড়ায় আছো কেন?
আপনি তো বলেছেন এক পা বাড়ালে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবেন। শালার জিন্দেগি। তুই সিরিয়াল একটু কমায় দেখ বোন, নায়িকাদের মতো নাকি আমি বাদ দে। দর্শক সব কুখাতো গেলে না আর। আপনার মতো লজিকলেস হিরোর গল্প গিলতে পেরেছে আর আমার ন্যাকামো গিলতে পারবে না? মানবা কোথায়? তামিম কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে সুভার দিকে। একটু আগেও সে চর খেলো, কিন্তু তার আক্কেল এখনো ঠিক হলো না। পাশে এসে বসার জন্য কি স্পেশাল ইনভিটেশন দিতে হবে? গালে হাত দিয়ে সুভা চুপচাপ এসে তামিমের পাশে এসে বসে। তামিম একটু সরে বসে সুভার কোলে নিজের পা রাখে। পাটা একটু টিপে দাও তো, ব্যথা করছে। সুভা গালে হাত দিয়ে তামিমের দিকে কপাল কুঁচকে তাকায়। আপনার কখনো গলা ব্যথা করে না? ফেসবুক একটু কম চালা বোন, আমাদের সংসারের জন্য ভালো। সুভার কথা না বাড়িয়ে তামিমের পা টিপতে থাকে। শয়তানের সাথে কথা বলে লাভ আছে কোনো? রাগে প্রচন্ড ফুলতে থাকে সুভা। কোথায় একটু বাবু সোনা করে আদর করে কাছে টানবে তা নয়, বরং পা টিপাচ্ছে। তার উপরে ফেসবুকের মিমস বলায় মুখের সামনে অপমানও করলো। সুভা পা টিপে আর মনে মনে ভাবে, রাতে খালি কাছে আসিস শয়তানের বাচ্চা, তোর 19-20 বের করবো আজকে। মনে মনে গালি না দিয়ে সরাসরি দাও, তোমার মুখের গালিও গানের মতো লাগে। আপনাকে বিয়ে না করে ইবলিশ শয়তানকে বিয়ে করলে ভালো হতো। পারবে না। কেন? ভাই বোনের বিয়া জায়েজ না। কথায় কথায় তামিম যে সুভাকে ইবলিশ শয়তানের বোন বলেছে এটা সুভা বেশ ভালোই বুঝতে পেরেছে। তাই হুট করে তামিমের পা নিচে ফেলে দিয়ে দাঁড়িয়ে পড়ে। থাকবো না আমি আপনার সাথে, গেলাম আমি বাপের বাড়ি। ও বাড়িও আমার কেনা, ঠিক আছে রাস্তায় থাকবো। রাস্তা আমার বাপের। রাগে গিজগিজ করতে থাকে সুভা। না, তামিমের সাথে সে জীবনেও কথায় পারবে না, আর কথা বলেও লাভ নেই। তামিম যে হারামিতে পিএইচডি করা এটা সুভা ভালো মতোই বুঝতে পারছে। কোনো কথা না বলে কমফোর্টার মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে পড়ে সুভা। একদম পুরো শরীর থেকে মাথা অবধি ঢেকে ফেলে। আজকে আর কোনো কথাই বলবে না সে তামিমের সাথে। প্রায় মিনিট 5 পর সুভা লক্ষ্য করে তার কমফোর্টার কেউ টানে ভিতরে ঢুকছে। এটা যে তামিম সুভার বুঝতে বিন্দুমাত্র সময় লাগে না। তামিম কমফোর্টারের ভিতরে ঢুকে সুভার কোমর চাপড়ে ধরে তাকে কাছে টেনে নেয়। এই সকাল আয়, 19-20 করি। বেরোন কমফোর্টার থেকে। বাইরে অনেক শীত পড়ি, তোমার মনে একটু জায়গা দিবা? না। একটু দাও। না। বেশি না, একটু দাও। একটুও না। আচ্ছা, আমি নিজেও তোমার মনে ঢুকলাম। আমি সরুন, ভালো লাগছে। তামিম সুভার কথাকে পাত্তা না দিয়ে তাকে চাপড়ে ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। সুভার মুখ দেখে বোঝা যাচ্ছে সে প্রচন্ড আপসেট। তামিম সুভার মুখ থেকে চুলগুলো সরিয়ে আস্তে আস্তে কপালে কিস করে, তারপর দু হাতে মুখ ধরে নিজের মুখের কাছে নেয়। বাচ্চা দেওয়া না দেওয়া সবই আল্লাহর দান। আল্লাহ যদি চায় আমরা মা বাবা হব, না চাইলে হব না। এখন তুই কি জোর করতে পারবি কোনো কিছুতে? কিন্তু বাচ্চা না হলে তো আপনি কিছুদিন পর আর আমায় ভালোবাসবেন না, মন থেকে উঠে যাবে আমার। বিশ্বাস কর সকাল, খুব জোরে আরেকটা চর মারতে ইচ্ছা করতেছে। আপনি আমাকে কোনোদিনও ছেড়ে দিবেন না তো তামিম? নিঃশ্বাসের সাথে মিশে গেলে তাকে কিভাবে ছেড়ে দেয় বল? আই লাভ ইউ তামিম। আয় 19-20 করি। সরুন ভাই, সারাক্ষণ মাথায় 19-20। তোকে দেখলে আমার চরিত্র ঠিক থাকে না। সময় চলতে থাকে সময়ের গতিতে। এর মাঝে সাকিব এবং সাদিয়ার প্রেম জমে একদম ক্ষীর হয়ে যায়। তাদের প্রেমের গতি চলে একদম ট্রেনের মতো। কিন্তু মাঝপথে সাদিয়ার বাবা তাদের প্রেমে একটা বিশাল বড় আক্কালা বাস ঢুকিয়ে দেয়, যার ফলে সাদিয়া সাকিবের থেকে দূরত্ব বজায় রাখে। কিন্তু সাকিব তো সাকিবই, সে তো বিসমিল্লা বলে প্রেমে পড়ে গেছে। এখন তো তার সাদিয়াকেই লাগবে। সাদিয়ার আর শ্রীনগরে শিফট হয়েছে প্রায় 6 মাস। এর মাঝে তারা কোথায় ছিল বা কী করতো কোনো কিছুই জানা নেই সাকিবের। কিন্তু একটা অজানা মেয়ের প্রতি এত টান সাকিব আগে অনুভব করেনি। তাই সাকিব চাইলেও সাদিয়াকে ছাড়তে পারে না বর্তমান। সাদিয়া, এই সাদিয়া, সাদিয়ার বাচ্চা, আমি বাইরে আসবা না নাকি তোমার বাসায় বোম ফেলুম? সাদিয়াদের বাসার নিচে দাঁড়িয়ে খুব জোরে জোরে চিৎকার করতে থাকে বোমা সাকিব। সাকিব প্লিজ চলে যাও, এত রাতে চিৎকার করো না, বাবা বাসায়। তুই নিচে নামবি নাকি বোম মারমু? সাদিয়া খুব আতঙ্কে পড়ে যায়। এত রাতে যে সাকিব তার ব্যালকনির সামনে এসে চিৎকার শুরু করবে সে কল্পনাও করতে পারেনি। সাকিব হাজারবার কল দেওয়ার পরও সাদিয়া তার কল ধরে না। ভেবেছিল সাকিব ঠান্ডা হতে এসে তাকে বোঝাবে, কিন্তু সে যে রাতের বেলা এভাবে তার বাড়ির সামনে এসে হই হুল্লোড় করবে এটা দুঃস্বপ্নেও ভাবেনি সে। সাদিয়া হাত দিয়ে সাকিবকে ইশারা করে আর বোঝায় সে আসছে। খুব ভয়ে ভয়ে পা টিপে টিপে বাসার বাইরে বের হয় সাদিয়া। তার ব্যালকনির ঠিক নিচে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে পঞ্চপাণ্ডব। সাদিয়া নিচে আসতে সাকিব তার হাত ধরে টান দিয়ে চিপাগলিতে নিয়ে আসে। দেখছিস নি কারবার, মাইয়া নিয়ে চিপায় চলে গেল বোমার বাচ্চা। সাকিবকে সাদিয়ার সাথে চিপায় যেতে দেখে মাহির প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে। সে আজ অবধি একটা মেয়েরও হাত ধরতে পারল না,
আর সাকিব মেয়ে নিয়ে চিপায় চলে গেল। পাশ থেকে মানিক বলে ওঠে, কেন তোর কি জলে? প্রেম হলো ঠিক পাদের মতো, নিজেরটা ছাড়া অন্যটা সহ্য হয় না। মাহিরের কথা শুনে নিজেদের মুখ ধরে কালামানিক, টাকলা, রফিক, পেটমোটা মফিজ হাসতে থাকে। খুব জোরে হাসা যাবে না, কারণ বোমা সাকিব এখন মেয়ে নিয়ে চিপায় ব্যস্ত। সাকিব সাদিয়াকে সোজা দেয়ালের সাথে চেপে ধরে। তুমি আমার ফোন ধরো না কেন? কি সমস্যা? তোমার সাথে আমি আর কথা বলতে চাই না সাকিব। ওয়াই সাদিয়া, ওয়াই দিস অত্যাচার? সাদিয়া তার চোয়াল শক্ত করে ফেলে আর সাকিবকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সাদিয়া একটু গোলুমলু হতে তার ধাক্কায় বেগ সাকিব সামলাতে পারেনি, সোজা নিচে গোবরে পড়ে যায়। আমি তোমার সাথে আর রিলেশনশিপেও থাকতে চাই না সাকিব। সাকিব উঠে খুব শক্ত করে সাদিয়ার বাহু ধরে ফেলে। কেন সাদিয়া? কারণ আমি তোমাকে ভালোবাসি না। সাদিয়া নিজের কাঁধ থেকে সাকিবের হাত এক ঝটকা মেরে ফেলে দেয়, তারপর সামনের দিকে পা বাড়ায়। ভালাই যদি না বাসো তাহলে আমার মনে এত জায়গা নিছিলা কেন সাদিয়া? সাদিয়া পিছনে ফিরে সাকিবের দিকে তাকিয়ে বলে, আমি যে মোটা তাই। সাদিয়া গটগট করে হেঁটে যেতে থাকে। আজ অবশেষে সাকিবের সাথে তার সবকিছু শেষ হলো। সাকিব ওভাবে দাঁড়িয়ে থাকে। আজ তার ক্রাশের থেকে বিশাল বড় একটা বাঁশ খেলো। চার পাণ্ডবও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে সবটা। আহারে আমার বোমার বাচ্চা, শেষমেশ ছ্যাঁকা খায় ব্যাকা হয়ে গেল। মানিকের কথা শুনে সকলে অট্টহাসিতে ফেটে পড়ে। কেউ কল্পনাও করতে পারেনি যে সাকিবও প্রেমে পড়বে, তাও এতটা গভীরভাবে। শালার ভাই, এই বোমার বাচ্চা ইট নিয়ে কই যায়? আসলেই তো মানিক্কা। চারজন সাকিবের দিকে তাকিয়ে থাকে। সে হঠাৎ ইট হাতে নিল কেন? তার মতো যখন তখন হাতে বোমা চলে আসে, আজকে তার বদলে ইট। সাদিয়ার বাচ্চা। ওরে বাপরে! সাকিব ইট নিয়ে সাদিয়ার পিছনে দৌড় লাগায়। সাদিয়া ভয়ে নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়ানো শুরু করে। মুটকির বাচ্চা, খাড়া তুই আজকে। বাড়ির চারিপাশে ইট দিয়ে সাদিয়াকে ধাওয়া করে সাকিব, আর সাদিয়াও নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে। শালার বেড়া দর্ব মারে, সেমরি মাথা ফাটাই বয়। মাহিরের কথা মতো সকলে ছুটে যায় সাকিবকে আটকাতে। অকালে তামিমের হাতে মার খাওয়ার ইচ্ছে নেই তাদের। চারজন সাকিবকে জাপটে ধরে। শুধু ধরে বললে ভুল হবে, সে যেন নড়তে না পারে, রীতিমতো এতটাই জোরে ধরে। সাইডা দে আমারে, মুটকির মাথা ফাটামো আমি। মাহির ভাই বাঁচান। কেডা বাইচ্ছে তোর মুটকি? আজকে তুই শেষ। সাকিব, তুমি প্লিজ এরকম করো না। মানুষের হার্টের মূল্য কোটি টাকা, আর তোরে আমি মাগনা দিছিলাম মুটকি। আজকে তুই শেষ। সাকিব নিজের সর্বোচ্চ শক্তি লাগিয়ে দেয় নিজেকে ছাড়ানোর। আজকে আর কেউ সাদিয়াকে বাঁচাতে পারবে না। মাথা তার ফাটাবে সাকিব। আমাগো না হওয়া ভাবে আপনি বাইর জানগা, এই বোমারে আমরা সাইজ করতেছি। মাহির বলতে দেরি, সাদিয়া দৌড়ে বাড়ির ভিতরে ঢুকতে দেরি নেই। মুটকি খাড়া তুই আজকে। সাকিবের কথাকে পাত্তা না দিয়ে সাদিয়া নিজের প্রাণ বাঁচিয়ে পালায়। সাকিব বা শান্ত হ ভাই, তুই বেড়া মানুষ, প্রেমে ছাকা খেলে হইব। মাহিরের কথা মোটামুটি গায়ে লাগে সাকিবের। আসলেই তো সে তো ছেলে মানুষ, এত পাগলে তার দ্বারা মানায় না। সাকিব শান্ত হয়ে যায়, বাকিরাও তাকে ছেড়ে দেয়। ঠিক কইছিস ভাই, ভালোবাসার মারে লাল সালাম। এই তো বাপের বেড়া। আজকের পর থেকে ওরে পুরোপুরি ভুইলা যামু, ওর কিছু মনে রাখবো না। চারজন একসাথে হাততালি দিয়ে ওঠে। এই তো বোমা সাকিব তার আসল রূপে ফিরে এসেছে। চা সাবাস বেড়া, আয় চা খাই। খাওয়ার কথা শুনে সাকিবের চোখ ছলছল করে ওঠে। বাকিরাও কিছু বুঝতে পারে না। হঠাৎ হলোটা কি? চা খাওয়ার সাথে চোখে পানি আসার সম্পর্ক কি? কি হয়েছে সাকিব, কান্দস কেলা? চল চা খাই। সাদিয়া চা খাইতো রে। সাকিব আফসোসের সাথে বলে ওঠে, আর বাকিরা মাথায় হাত দিয়ে উঠে। এই বললেও সাদিয়াকে মনে রাখবে না, আর এখনই সাদিয়া চা খেতে বলে সে ইমোশনাল হয়ে গেল। চারজনই সাকিবের পিঠে কিলঘুষি মারতে থাকে। হালা গরিবের কাবির সিং শাহ, সরি। চারজন সাকিবকে ধরে বাইকে বসায়। কেউ কখনো ভাবতে পারেনি সাকিবও কারো প্রেমে পড়বে, তাও এত জোরালো ভাবে। সাকিবকে ধরে সকলে নিয়ে আসে তামিমের পার্টি অফিসে। তামিম তখনও অফিসে বসে ল্যাপটপে চোখ লাগিয়ে রেখেছিল। মানিক, মফিজ, মাহির, রফিক সাকিবকে নিয়ে সোজা বাইরের বড় লনে বসে। সাকিবকে দেখে মনে হচ্ছিল সে কাঁদবে, কিন্তু না, ছেলে মানুষ তো কাঁদে না। তার উপরে সে বোমা সাকিব, তার একটা নাম রয়েছে এলাকায়, কাঁদলে তো বেজ্জতি হয়ে যাবে। দাঁতে দাঁত চেপে সাকিব পাথরের মূর্তির মতো বসে থাকে। থাক কান্দিস না রে সাকিব, তোর কপালই খারাপ। যে কপালে এক্স চুমা দিছে ওই কপাল ভালো হইব কেমনে? বিষের একটা পাওয়ার আছে না? যেই কপালে এক্স চুমা দিছে ওই কপালে আবার ভালো হইব কেমনে? বিষের একটা পাওয়ার আছে না? তুই নিজে তো একটা কালছাপ, তোর আবার বিষ লাগবো কেমনে? তামিমের কণ্ঠস্বর কানে ভেসে আসতে সকলে পেছনে ফিরে তাকায়।
হাত ভাঁজ করে চুপচাপ দাঁড়িয়ে আছে তামিম। আসলে ভাই, এই বিষ সেই বিষ না, এটা হলো পীড়িতের বিষ। সাকিব প্রচণ্ড আফসোস নিয়ে তামিমের উদ্দেশ্যে কথাটা বলে। তার এক আকাশ পরিমাণ আফসোস দেখে যে কেউ বলে দিবে মনে বড় কষ্ট। মাহির সাকিবের থেকে সরে একটু দূরে গিয়ে দাঁড়ায়। ভাই আমাগো বোমায় ছ্যাঁকা খাইছে। ওই প্রেমে পড়লো কবে? ভাই কুসিংয়ে ইংলিশ ম্যাডামের মাইয়া সাদিয়ার লগে টেম্পো চলে ভালোই। তোরে পড়তে পাঠাইছিলাম নাকি প্রেম করতে? সাকিব লজ্জায় আর তামিমের দিকে তাকায় না, মাথা নুইয়ে রাখে মাটির পানে। তামিম খুব কড়া দৃষ্টিতে সাকিবের দিকে তাকায়, কারণ সাকিব একমাত্র ব্যক্তি যিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রেজাল্ট করেছিল, তাই 1.30 পেয়ে। এত ভালো রেজাল্ট করার পরও কিভাবে সে প্রেম করতে যায় আল্লাহ মাহবুব জানে। মানুষের বিন্দুমাত্র লজ্জা তো থাকা উচিত। তামিম আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ নিজের কেবিনে চলে যায়। সাকিব তখনও মাথা নিচু করেই রাখে। তামিম যাওয়ার সাথে সাথে সাকিব মাহিরের দিকে তাকায়। নিজের কপালে সেড়ি জুড়ে না, তাই আমারই হিংসা করছো তুই। ওলে আমার প্রেমিক লে, একে তো খাইছে ছ্যাঁকা, তার উপরে কথা ন্যাকা ন্যাকা। যা সর শালা। তোর উপরে বোম ফাটানো ফরজ হয়ে গেছে। খার আর শালার ভাই আজকে। সাকিব উঠে নিজের জুতো খুলে মাহিরকে মারার জন্য তাড়া করে। অপর প্রান্তে মাহির দৌড়ে সোজা তামিমের কেবিনে চলে যায়। এখন একমাত্র তামিমই পারে তাকে সাকিবের ক্রোধ থেকে বাঁচাতে। মাহির এসে সোজা তামিমের কেবিনে ঢুকে পড়ে। ও ভাই, বোমা পাগল হয়ে গেছে, বাসাত। তামিম কিছু না বলে শুধু কাণ্ড কারখানা দেখে। ভেবেছিল পড়াশোনা করে তার পঞ্চপাণ্ডব একটু মানুষ হবে, কিন্তু না, এরা শুধরানোর নয়। মাহির তামিমের চেয়ারের সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। সাকিব নিজের বোমা নিয়ে কেবিনে চলে আসে। এক এক করে বাকি তিনজনও কেবিনে হানা দেয়। বাইরের পিছনে লুকাস, বাইর হ কুত্তা। এ আইসে, আমি বাইরমু আর তুই আমার ইক্কা বুলবুল করে দিবি। এত সোজা না, আমি যাতে মাতাল হলেও তাহলে ঠিক। দেখছেন ভাই, আপনার ডায়লগ কপি করছে। সাকিব এবং মাহির চরম তর্কে জড়িয়ে পড়ে। সাদিয়ার রাগ সাকিব আজকে মাহিরের উপরে তুলবে বলে ঠিক করে। তামিম তখন চুপ। এক পর্যায়ে সাকিব এবং মাহিরের ঝগড়া এতটাই বেড়ে যায় যে উপস্থিত সকলে মোটামুটি বিরক্ত। একদম মেয়ে মানুষের মতো ঝগড়া শুরু করে দেয় সাকিব এবং মাহির। তাদের প্রতিটা বাক্য ছিল একজন আরেকজনকে পিঞ্চ করে কথা বলা। ছোট থেকে এই অবধি দুজন দুজনের সমস্ত অপকর্মগুলো তামিমের সামনে এক এক করে তুলে ধরতে থাকে। ভাই, এই বোমার বাচ্চা ছোটবেলা আপনার পকেট থেকে বিড়ি চুরি করে খাইছিল। তামিম রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। সাথে সাথে সাকিব নিজেকে ডিফেন্ড করা শুরু করে। ভাই, এই জিম বেডির বাচ্চা আমার পকেট থেকে 1000 টাকার নোট নিয়ে সকিনার সাথে সিনেমা দেখতে গেছিল। মিথ্যা কথা ভাই, ওই টাকার মধ্যে 500 ভাগ ওই নিজে নিছিল। ভাই মিশা কথা। না ভাই, হাসা কথা। সাকিব এবং মাহির ঝগড়ার এমন পর্যায়ে চলে যায় পুরো পার্টি অফিসে যেন আগুন লেগে যাবে। সকলে তাদের থামাতে ব্যস্ত হয়ে পড়লেও তামিম একদম চুপ হয়ে থাকে। তার নীরবতা বলে দিচ্ছে আজকে দুজনের পিছনে ছাল উঠবে। সকলে যখন তুমুল ঝগড়াতে ব্যস্ত, তখন তামিম উঠে দাঁড়ায়। তার উঠে দাঁড়ানো দেখে পরিবেশ একদম শান্ত হয়ে যায়, যেন নিঃশ্বাস ফেললেও তার শব্দ শোনা যাবে। তামিম উঠে নিজের পাঞ্জাবিটার হাতা জড়িয়ে উপরে উঠাতে থাকে। ভাই খেপেছে রে, পালা শালা ভাইরা। পঞ্চপাণ্ডব 5 দিকে দৌড় দেওয়ার জন্য রেডি হয়, কিন্তু কোনো লাভ হয় না। তার আগেই কোপা শামসু দরজা বন্ধ করে ভিতরে ঢুকে পড়ে। পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে তামিমের দিকে তাকায়, তারপর একজন আরেকজনের পিছনে। মাহির এবং সাকিব একজন আরেকজনের পিছনের দিকে তাকিয়ে একসাথে বলে ওঠে, আকাশ ভরা তারা। কিছুক্ষণ পর, ইস, শীতের মধ্যে আয় হায়। সৈরব ও রফিক, আমি পাল্লাতে পারবো না, তুই সর। ইউমা, সব দোষ এই সাকিব পার। ওর লাইগা আজকে আমগো ওর বাপরে। প্রায় আধা ঘন্টা ধরে চলে তামিমের লাঠিচার্জ। সাকিবের জন্য বাকি 4 জন মার খায়। প্রত্যেকের পিছনে ছাল তুলে ফেলা হয়। এক পর্যায়ে সকলেই মাটিতে কাত হয়ে শুয়ে থাকে, কারণ সরাসরি বসার মতো কোনো পন্থা নেই তাদের। পিছনের অবস্থা বড়ই করুণ তাদের, তাই এই সকলে মিলে সাকিবকে ধরে। আজকে তার জন্য বাকি 4 জনের এই করুণ অবস্থা। সকলে প্রচণ্ড ক্ষোভ নিয়ে তাকায় সাকিবের দিকে। সাকিব হালকা নড়ে নিজের পকেট থেকে কালো চশমা বের করে চোখে পড়ে ফেলে। তামিম ভাই বলছিল সাকিব তুই প্রেম করিস না, ভালো পোলাগো কপালে ভালো মাইয়া জোটে না। মার খেয়ে সকলে যতটা না বিরক্ত, তার থেকেও বেশি বিরক্ত সাকিবের গান শুনে। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এভাবে গান গাইতে পারে জানা নেই তাদের। রাত তখন 12টার বেশি। আজ এই পঞ্চপাণ্ডবের জন্য তামিমের বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে যায়।
সুভার সাথে তেমন একটা কথা হয়নি তামিমের। কল করেছিল তামিম দুবার, কিন্তু সুভা ধরেনি। হয়তো তার ভাইয়ের রুমে ছিল। ইদানিং সৌরভের হেলথ কন্ডিশন আগের থেকে অনেকটাই ইমপ্রুভ হচ্ছে, তাই সুভার পুরো ধ্যান থাকে তার ভাইয়ের উপরে। যদি কোমা থেকে উঠে তাকে খুঁজে আর দেখতে না পায় তখন। তাই তামিমও তেমন একটা গা গেরাজি করেনি, মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। রাত তখন 12:53। সরকার বাড়ির মূল ফটকে তামিমের গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামতেই তামিম দেখে তার আব্বা জান এখনো গার্ডেনে একা একা বসে রয়েছে। সচরাচর বেশি রাত অব্দি জাগেন না তানভীর সরকার। আয়েশা সরকারের সাথে বিয়ের পর থেকে তার মতো ভালো মানুষ আর দুটো খুঁজে পাওয়া যায় না। তামিম সোজা তার আব্বাজানের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম আব্বাজান। তানভীর সরকার চোখের ইশারা দিয়ে তামিমের সালামের উত্তর নেয়, তারপর তাকে কাছে ডাকে। তামিম গিয়ে সোজা তার পায়ের কাছে গিয়ে বসে পড়ে। এই দুনিয়াতে আপনি কাকে সব থেকে বেশি ভালোবাসেন তামিম? আপনাকে আব্বাজান। তানভীর সরকার তামিমের হাত ধরে চুমু খায়। তামিম একটা ধাঁধার মধ্যে চলে যায়। একটা চিন্তা তার মাঝে দেখা দিতে শুরু করে। তার আব্বাকে কখনো সে এত আবেগী হতে দেখেনি, কিন্তু আজ মনে হচ্ছে কোনো না কোনো বিষয় রয়েছে। আমি কাকে সব থেকে বেশি ভালোবাসি জানেন? জি আব্বা, আমার আম্মাকে। ঠিক, আমার ভালোবাসা এখন ভয়ে পরিণত হয়েছে তামিম। কিসের ভয় আব্বা? আপনার যদি সত্যিটা জেনে যাই, আমাকে ছাড়তে তার 2 সেকেন্ডও সময় লাগবে না। তামিম তার বাবার হাত শক্ত করে ধরে, চোখ দিয়ে আশ্বস্ত করে কিছু হবে না। যে অতীত সকলের অজানা সেটা অজানাই থাকবে। সরকার ভাইও ভয় পায়? বিষয়টা কেমন বেমানান না আব্বা? তানভীর সরকার আর কিছু না বলে তামিমের গালে আদুরে চড় মারে ধীরে। শুভরাত্রি বাবাজান, ঘরে যান। তানভীর সরকার তামিমকে ঘরে পাঠিয়ে নিজে গার্ডেনে বসে থাকে। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে আকাশের পানে তাকায়। আমি ক্ষমতায় চলি না, ক্ষমতা আমার দ্বারাই চলে। কক্ষে এসে তামিম দেখতে পায় কমফোর্টার মুড়ি দিয়ে একদম ছোট বাচ্চাদের মতো শুয়ে থাকে সুভা। একটা মানুষ কতটা স্নিগ্ধ হলে তাকে কমলের পরীর মতো লাগে। ঘুমন্ত সুভার উদ্দেশ্যে নিজের প্রেম নিবেদন করে তামিম, কিন্তু তার এই প্রেমময় বাক্য শোনার জন্য সুভা জেগে নেই, ঘুমিয়ে আছে গভীর নিদ্রাতে। তামিম সোজা ওয়াশরুমে চলে যায়। একটা লম্বা শাওয়ারের প্রয়োজন তার। সারাদিন অনেক ধকল গেছে তার। বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে শুধুমাত্র টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে আসে তামিম। পুরো শরীরে পানি লেগে রয়েছে এখনো। হয়ে গেছে? সুভার কণ্ঠস্বর কানে ভেসে আসতে একগাল হাসি দিয়ে তাকায় তামিম তার পানে। সুভা টি টেবিলে খাবারগুলো সুন্দর করে গুছিয়ে রাখছে, হয়তো কিছুক্ষণ আগেই গরম করে এনেছে সে। তামিম এসে সোজা সুভাকে পিছন থেকে জড়িয়ে ধরে। ঘুমোনি পড়ি? আপনাকে ছাড়া ঘুম আসে? আমি যে দেখলাম বিলার বাচ্চার মতো ঘুমিয়েছিলে। ঘুমাইনি, চোখকে বিশ্রাম দিচ্ছিলাম। তামিম সুভাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরায়। শীতির মাঝ বরাবর চুমু খায় সুভার। আমি তোমাকে অনেক ভালোবাসি সকাল, যতটা পরিমাণ করা যায় না তার থেকেও বেশি। আমি যদি কখনো মারা যাই তখন কি করবেন? তোর লাশ নিয়ে সংসার করবো পশ্চাৎ পোলাপান। সুভার মৃত্যুর কথা শুনে তামিম প্রচন্ড রেগে যায়। মুখের হাসি একেবারে গায়েব হয়ে যায়। মজা করার জন্য মৃত্যুর কথা বলা কি জরুরি? সরি তামিম, সো সরি। ছাড়। না। ছাড়তে বলছে। না। তুই ছাড়বি কিনা? তামিম প্রচন্ড রেগে যায়। সুভাকে সরিয়ে চুপচাপ গিয়ে বেডে বসে পড়ে। তামিমের এই উপেক্ষা সুভার মনেও দাগ কেটে যায়। সে না একটা মজা করেই বলেছে, তাই বলে এত রাগ করতে হবে তামিমের? সুভাও কপাল কুঁচকে গিয়ে বসে পড়ে সোফাতে। সেও কোনো কথা বলবে না তামিমের সাথে। এভাবেই কিছুক্ষণ কেটে যায় তাদের। দুজনেই মুখে কুলু পাটে, কেউ কারোর সাথে কোনো কথা বাড়ায় না। এক পর্যায়ে তামিম সুভা একজন আরেকজনের দিকে তাকায়, চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে তারা দুজন দুজনার পানে। সুভা তামিমকে দেখে মনে মনে বলে, এক পা কবরে চলে গেছে, এর উপরে আর কি রাগ করব? থাক, মাফ করে দিই। অপর প্রান্তে তামিম সুভাকে দেখে মনে মনে ভাবে, 2 দিনের সিঁড়ি সংসার আর কি বুঝে? নাক টিপলে দুধ বের হবে। থাক, মাফ করে দিই। দুজন দুজনের পানে তাকিয়ে উল্টোপাল্টা লজিক ভেবে উঠে দাঁড়ায়। তারপর একজন আরেকজনের কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। সরি। আমিও সরি বউ। তামিম সুভার দুগালে হাত দিয়ে নিজের কপালে তার কপাল ঠেকায়। তোকে ছাড়া আমি পাগল হয়ে যাবো সকাল। মৃত্যুটা যেন আমার আগে হয়। আপনি এত সহজে মরবেন না তামিম। তুই কিভাবে জানলি? শয়তানরা এত সহজে মরে না তামিম। তুই কি করে জানলি? শয়তানরা এত সহজে মরে না তামিম। সুভার বাচ্চার। সুভা তামিমকে শয়তান উপাধি দিয়েই দৌড় লাগায়। সোজা ব্যালকনিতে গিয়ে দোলনার পিছনে দাঁড়িয়ে পড়ে। তামিম ও সুভার পিছু নেয়। তামিম এদিকে গেলে সুভা ওদিকে চলে যায়। এভাবেই দোলনার এদিক ওদিক ছোটাছুটি করে দুজনে। এক পর্যায়ে হাঁপিয়ে সুভা দোলনাতে বসে পড়ে। পরক্ষণে তামিমও এসে তার পাশে বসে। দুজনে খুব হাঁপাতে থাকে। তামিম সুভার কোমর ধরে একদম শুয়ে পড়ে দোলনাতে।
পড়ি, জি, আই লাভ ইউ। আই লাভ ইউ মোর। তুই কখনো আমাকে ছেড়ে যাস না প্লিজ। কখনো যাব না, সারা জীবন আপনাকে জ্বালিয়ে মারবো। সত্যি তো? সত্যি। মনে রাখিস, মুসলমানের এক কথা, তুই যা ইচ্ছে তাই করতে পারিস, শুধু ছেড়ে না গেলেই হবে। মানে যা ইচ্ছে তাই করতে পারি? হুম। জিন্স পরতে পারি? হ্যাঁ পারো। শর্ট ড্রেস? হুম। বিকিনি? যা ইচ্ছে তাই পড়তে পারো। ওয়াও তামিম, আপনি এত ভালো। যা ইচ্ছে তাই পড়ো, শুধু সবকিছুর উপরে বোরখা পড়ো। শয়তান সরকার, নাটকবাজ, এত সিরিয়াল কেন দেখিস তুই? আপনিও তো দেখেন, না হলে এত বিগ বসের এখন ডায়লগ কিভাবে দিলেন? শালার সিন দেখি, একটা কথা বলেও শান্তি নেই। লাখে একটা বউ পাইছে, কথায় কথায় স্বামীকে অপমান করে। আর আপনি যে আমাকে রোস্ট করেন তার বেলায়? তামিম সুভার গাল টিপে ধরে, তাকে শক্ত করে জড়িয়ে ধরে। সুভাও খুব শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে। সে অনুভব করে তামিম কিছু একটা নিয়ে ভয় পাচ্ছে। তামিম সরকারও ভয় পায়, তারপরও মুখ ফুটে কিছু বলতে পারে না। সে মুখ ফুটে কিছু বলা মানে নিজের স্বামীর ক্ষমতার উপরে সন্দেহ করা। তাই সে ঠিক করে চুপচাপ থাকবে। কিন্তু হঠাৎ তামিমের হলোটা কি? সে কেন সুভাকে হারাবার ভয় পাচ্ছে? কিছু ভেবে কুলকিনারা করতে পারে না সুভা, তাই চুপ করে থাকে। দেখাই যাক না প্রকৃতি কোন দিকে নিয়ে যায় তাদের। পরের দিন সকালবেলা সকালে উঠে আমি মনে মনে বলি, যেই শালা প্রেম করে তারে বাস দিয়া চলি। বিছানাতে বসে শপথ করতে থাকে সাকিব। যেহেতু তার ব্রেকআপ হয়েছে সেহেতু সে কারো আর প্রেম হতে দিবে না, নিজেও সিঙ্গেল থাকবে, অন্যদেরও রাখবে। বিছানায় বসে শপথ করতে করতে সাকিব দেখে পেটমোটা রফিক সুন্দর মতো ওয়াশরুম থেকে বেরিয়ে আসে গোসল করে। কপাল কুঁচকে তাকায় সাকিব তার পানে। এত শীতে যেখানে সে ঠিকমতো প্রাকৃতিক ডাকে যায় না সেখানে গোসল, বিষয়টা কেমন যেন তেল ছাড়া পরোটা ভাজার মতো। পাশ থেকে মানিক নাকে হাত দিয়ে উঠে দাঁড়ায়। এই সাকিব্বা, তুই গোসল করছস না কয়দিন? শরীর থেকে গন্ধ বের হয়। মনের গোসলই বড় গোসল। সাকিব চুপচাপ বসে থেকে পেটমোটা রফিকের কাণ্ড দেখতে থাকে। এত সুন্দর করে রেডি হচ্ছে সে, বিষয়টা সন্দেহের। অপর প্রান্তে সাকিবের থেকে এত ঠান্ডা প্রতিক্রিয়া পেয়ে কালামানিকও চিন্তায় পড়ে যায়। কোনো ঝামেলা ছাড়াই সে চুপচাপ অপমান মেনে নিল। চাকা খেয়ে কি মান অপমান বোধ সে হারিয়ে ফেলেছে। সাকিব্বা, তুই ঠিক আছস নি? সাকিব মানিকের হাত ধরে তার কান নিজের মুখের সামনে আনে। ইস কি ময়লা, থু। বোমা? আচ্ছা শোন, মনে হয় কারো পিরিতের ফুল ফুটছে। মানে? সকাল সকালেই পেটুল গোসল করে রেডি হইতেছে, বিষয়টা কেমন অদ্ভুত না? সাকিবের কথা শুনে মানিকের টনক নড়ে। পেটলু খাওয়ার প্রতি ফোকাস বাদ দিয়ে নিজের প্রতি ফোকাস দিচ্ছে। এক রহস্যজনক ভাব নিয়ে তাকায় সাকিবের পানে। সাকিবও ইশারা করে বুঝিয়ে দেয় কুছ তো গড়বড় হে। মানিকের মনে পড়ে কিছুদিন যাবৎ রফিক অনেক পরিমাণে পানি খেত। এবার বুঝলো কেন। এবার বুঝছি। কি? কিছুদিন ধরে ওই পানি ক্যান খাইতো বেশি বেশি। খুললা কবেডা? আরে দেখোস না, মুখ চকচক করতেছে। প্রতিদিন বেশি করে পানি খাইতো, তাই মুখ চকচক করে। আর এইদিকে আমি বেশি পানি খাইয়া বালতি বালতি মুখ ছাড়া তেমন কিছুই পাই না। মানিক বেশ বিরক্ত হয়ে যায়। সাকিব সাত সকালেও ভাট বকছে। সাকিব ইশারা করে মাহিরকে ডাকতে বলে এবং নিজে মফিজকে ডাক দেয়। পেটমোটা রফিকের পিঠ পিছনে এত কিছু হয়ে যাচ্ছে সে খুনাক্ষরেও টের পায় না। সে আজ নিজে দুনিয়াতে মেতে রয়েছে। চার পাণ্ডব একসাথে সাকিবের বেডে এসে বসে সকলেই পেটলুর রূপচর্চা দেখে। যেন দিন দুনিয়া থেকে তার হুঁশজ্ঞান হারিয়ে গেছে। কিছুক্ষণ পর পেটলুর ফোনে কল আসে। রিংটোন শুনে চার পাণ্ডব ভেবাচাকা খেয়ে যায়। ওরিয়া ওরিয়া দিল চুরা কে তুনে ইয়ে কিয়া কিয়া। পেটলু রিংটোন শুনে সকলে বুঝে যায় তাদের পেটলু ভাই তলে তলে টেম্পো চালায়। दाल में कुछ काला है। কুছ নেহি, পুরো ডালি কালা। পাতা লাগানা পারে না। দোয়া দাবরা যায় তোড়তে। চার পাণ্ডব মিলে সিআইডির মতো আলাপ শুরু করে দেয়। আজকে তারা একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। যেহেতু তাদের কপালে প্রেমিকা নেই সেহেতু রফিকেরও থাকবে না। স্টাইল মারতে মারতে রফিক বেরিয়ে পড়ে। পেছন কে এলো কে গেল কোনো হুঁশ নেই তার। রফিক বেরিয়ে পড়ার সাথে সাথে চার পাণ্ডবও তার পিছু নেয়। চার পাণ্ডব নিচে নামতে দেখে তামিম এবং তানভীর সরকার কিছু একটা নিয়ে আলাপ করছে। সুভা তাদের চা দিচ্ছে। আয়েশা সরকারও বসা। পাশ থেকে রফিক সুন্দর মতো হেঁটে যাচ্ছে, কেউ তার দিকে ধ্যান দিচ্ছে না। চার পাণ্ডবও চুপচাপ নিচে নামতে থাকে। রফিককে কেউ প্রশ্ন করেনি, তাদেরও হয়তো করবে না। নামতে নামতে তারা যখনই সদর দরজার কাছে চলে যায় পিছন থেকে ডাক আসে সুভার। সাত সকালে কই যান আপনারা? আসলে ভাবিমা, ভাই কইছিল সকালে হাঁটলে শরীর ভালো থাকে। সাকিবের কথা শুনে তামিম ভ্রু কুচকে তাকায় তার দিকে। সে তো আরো 5 বছর আগে বলেছিলাম, এখন হঠাৎ হাঁটতে বের হলেছে।
চার পাণ্ডব একসাথে চুপসে যায়, কারণ তারা কতটা বাধ্য সেটা মোটামুটি সরকার বাড়ির সকলে জানে। আসলে ভাই সাকিবের গন্ডারের চামড়া তো, আপনি যা কোন সেগুলো 5 বছর পর পর ওর মনে পড়ে। তানভীর সরকার মফিজের কথা শুনে হাসতে থাকে। তারাও একসময় পঞ্চপাণ্ডব ছিল, তার মধ্যে সবথেকে বেশি দুষ্টু ছিল কানা বয়রা। এদের নিয়ে যা ইচ্ছে তাই অবস্থা হতো। তামিমের হয়েছে ঠিক একই অবস্থা। এই সাকিব তাকে জ্বালিয়ে মারে। ওদের যেতে দিন তামিম। তানভীর সরকারের কথা শুনে তামিম ইশারা করে। তাদের অনুমতি পাওয়ার সাথে সাথে জয় বড় বাবার জয় বলে বেরিয়ে পড়ে চার ভণ্ড। আর শ্রীনগরের কয়েকটা ক্যাফে রয়েছে খানিকটা 90 দশকের আমলের। ইন্টেরিয়ার এবং চারিপাশ খুব সুন্দর। সেখানে কফির পাশাপাশি আরও অনেক ফাস্টফুড পাওয়া যায়। ঠিক সেরকম একটা ক্যাফেতে বসে রয়েছে পেটমোটা রফিক এবং রিয়া। একজন আরেকজনের পানে প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। একদম কর্নারের টেবিলে বসে তারা, যেন কেউ ডিস্টার্ব না করতে পারে। চার ভণ্ড ক্যাফেতে এসে তার সামনে সিটে বসে পড়ে। মানিকের পিঠ পিছনে থাকা এসে খেয়ালই করেনি। তার পিছনে চার ভণ্ড ইতিমধ্যে এসে হাজির। দেখছস নিল, হারা তলে তলে টেম্পু চালায়, আর আমরা কইলে হরতাল। হালার টেম্পু চালানো আমি বাইর করবো। চুপ থাক তোরা, শুনতে দে ওই সেমরির লগে কি করে। ইসরে ওই চুম্মু খাইব, গা জ্বলতাছে। চার ভণ্ড নিজেদের মনের আবেগ প্রকাশ করতে থাকে। অপর প্রান্তে রফিক এবং রিয়া তাদের প্রেমময় আলাপ চালিয়ে যায়। ফেসবুক প্রেম যে এতদূর গড়াবে রফিক কল্পনাও করতে পারেনি। কিছুক্ষণের মধ্যে একটা ওয়েটার একটা বড় চিজ বার্গার নিয়ে রফিকদের টেবিলে রাখে। সেটা দেখে চার ভণ্ডর জ্বালাপোড়া শুরু হয়ে যায়। আজ অব্দি একটা বিড়িও খাইলি না, আর মাইয়া লইয়া ক্যাফেতে এসে বার্গার খায়। সাকিব নিজের হাত মুষ্টিবদ্ধ করে। আজকে সে রফিকের মাথা ফাটিয়ে ছাড়বে। যখনই সে উঠতে যাবে তখনই বাকিরা তাকে আটকে ফেলে। কি হয় সেটা তো দেখা উচিত। বার্গারের ট্রেটা রফিক রিয়ার দিকে দিয়ে দেয়। নাও রিয়া, বার্গার খাও। ওয়াও, থ্যাঙ্কস রফিক। রিয়া বার্গার নিয়ে সস ঢালতে থাকে। রফিক সৌজন্যের হাসি টেনে বলে, শুধু থ্যাঙ্কস? রিয়া বেশ লজ্জা পায়। সচরাচর ছেলেমেয়েরা কিস করে রেস্টুরেন্টে চিপায় গিয়ে, রফিকও হয়তো তাই চাচ্ছে। তুমি কি কিস চাচ্ছ? ফালতু কথা কবি না সেমরি, আদা আদা ভাগ কর। পিছনের টেবিল থেকে খুবই উচ্চস্বরে হাসির আওয়াজ ভেসে আসে। চার ভণ্ড এটা ভালো মতোই জানতো রফিকের কাছে খাবার আগে ভালোবাসা পড়ে। চার ভণ্ড এক এক করে বাইরে আসতে থাকে। তাদের দেখে রিয়া বেশ লজ্জা পায়। সকলের সামনে তার ইজ্জতের ফালুদা করা হলো। রিয়া উঠে রাগ করে যেতে থাকে। আরে ভাবি সাহেব, বার্গার খাইয়ে যান কেলা। সাকিবের টিটকারি শুনে রিয়া আরও রেগে যায়। এরা যে নোবেল প্রাপ্ত ভণ্ড এটা প্রমাণিত। রিয়া চলে যাওয়ার পর সকলে সে রফিকের মুখ বরাবর দাঁড়ায়। তারপর তাকে ধরে ইচ্ছে মতো রামধোলাই দিতে থাকে। তাদের আজ অব্দি একটা বিড়িও খাওয়ালো না, কিন্তু গার্লফ্রেন্ডকে বার্গার খাওয়াচ্ছে, এটার সত্য নিতেই হবে। রফিককে আড়ংধোলাই দিয়ে তার চেহারা নকশা পরিবর্তন করে দেয় চার ভণ্ড। রফিকও মার খেয়ে চুপচাপ ফ্লোরে বসে হাঁপাতে থাকে। এর থেকে ভালো রিয়ার কাছে চুম্মাই খাইতাম। চার ভণ্ড কিছু না বলে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে আর কিছু বললে বিপদ, তাই নিজের মুখে তালা মেরে নেয় রফিক। যা খেয়েছে এটাই যথেষ্ট। বেশ কিছুদিন পর পরন্ত বিকেলে সরকার বাড়ির গার্ডেনে বসে দোল খায় সুভা। পেছনে কাজের মেয়ে ফুলি তাকে ধাক্কা দিচ্ছে। সুভা দড়ি এবং বিড়ি দিয়ে দোলনাটা নিজে বানিয়েছে, কারণ লোহার দোলনায় তার তেমন আনন্দ লাগে না। তাই মন থেকে আনন্দ অনুভব করতে নিজে দোলনা বানিয়ে দোল খেতে থাকে। এভাবে প্রায় অনেকক্ষণ ধরে দোল খেতে থাকে সুভা। মাঝে তামিম অনেকবার কল দেয় তাকে, কিন্তু সে তো অন্য কাজে ব্যস্ত, ফোন 10 হাত দূরে। তাই 13টা মিসড কল আর তার কান অবধি পৌঁছাতে পারেনি। সুভা যখন মনের সুখে দোল খেতে ব্যস্ত, তখন তামিম তার গাড়ি নিয়ে সরকার বাড়িতে প্রবেশ করে। সোজা সরকার বাড়ির ভিতরে চলে যায়। সুভা, আয় সুভা। পরপর 4 থেকে 5টা ডাক দেওয়ার পরও সুভার কোনো উত্তর পায় না তামিম। তড়িঘড়ি করে উপরে যেতে থাকে সুভাকে ডাকতে ডাকতে। ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন বাপ? আসসালামু আলাইকুম আম্মা, আমি আপনার মেয়েকে খুঁজছিলাম। সে বাসায় থাকলে তো পাবি। কই গেছে? বাগানে যা, দোলনা বানিয়ে দোল খাচ্ছে। রাগে তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। 13টা কল না ধরার ফলে তামিমের কলিজায় পানি প্রায় শুকিয়ে গেছে। সেখানে সে আরাম করে দোল খাচ্ছে। রাগে নিচে নামতে থাকে তামিম। একদম সোজা গার্ডেনের শেষ অংশে চলে যায়। প্রচণ্ড রাগ নিয়ে গার্ডেনের শেষ অংশে যেতে সুভাকে দেখে তামিমের রাগ গলে পানি হয়ে যায়। সন্ধে নামার আগে প্রাকৃতিক যেমন তার সব সৌন্দর্য ঢেলে দেয় ভুবনে, ঠিক তেমনই যেন সুভাকে সমস্ত রূপ ঢেলে দেওয়া হয়েছে। সুভা আজকেও মেরুন রঙের কুর্তি পরে রয়েছে। চুলগুলো বরাবরের মতোই খোলা, চোখে হালকা কাজল এবং ঠোঁটে সেই চিরচেনা হালকা লাল লিপটিন। বাতাসে সুভা চুলগুলো যেন সমান তালে দোল খাচ্ছে। তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার পানে। মাশাআল্লাহ, এ কেমন সৃষ্টি আপনার খোদা, চোখে তো সরে না।
তামিম আস্তে আস্তে সুভার কাছে যেতে থাকে, তারপর একটা চেয়ার নিয়ে সুভার সামনে বসে পড়ে। হুট করে তামিম সামনে বসে পড়ে, বেশ চমকে ওঠে সুভা। সুভা দোলনায় বসে দোল খায় এবং তামিম চেয়ার নিয়ে তার সামনে বসে পড়ে। খপ করে ধরে ফেলে সুভার পা, একটুর জন্য পড়তে পড়তে বেঁচে যায় সুভা। পড়ে যাব। ধরে নেব। তামিম সুভার পা ধরেই বসে থাকে, না নিজে সরে আর না সুভাকে দোল খেতে দেয়। কিছুক্ষণ পর পকেট থেকে একটা পায়েল বের করে সুভার পায়ে পরিয়ে দেয় তামিম। তারপর খুব ডিপলি সুভার পায়ে কিস করে, বেশ লজ্জা পায় সুভা। ততক্ষণে তামিমের পিছনে পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। সবাই দেখছে তামিম। এই চোখ বন্ধ, এই চেক নিয়ে আমার। তামিমের কথায় সুভা আরো বেশি লজ্জা পায়, তার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করে। তামিম উঠে সুভাকে বুকে টেনে নেয়। এত লজ্জা কেন পাবো? আমি তো তোমার আপন স্বামী। আপনি সব সময় এমন কিছু করেন যেটার ফলে আমি লজ্জাবোধ করি। রাতের বেলায় লজ্জা কই থাকে বউ? উফ তামিম। তামিম খুব জোরে জোরে হাসতে থাকে। সুভাকে সে লজ্জা সে সীমানায় নিয়ে গেছে, আর ঘাটানো ঠিক হবে না। হুট করে কোলে তুলে নেয় সুভাকে। তুমি কি করছেন? নো মোর ওয়ার্ড পড়ি। তামিম সুভাকে কোলে নিয়ে সামনে যেতে থাকে, একদম সরকার বাড়ির মাঝ বরাবর। তারপর সেখানে আরেকটা দোলনায় বসিয়ে দেয়, পুরোটাই সোনালী রঙের। কি সুন্দর দোলনা তামিম, কবে বানাতে দিয়েছিলেন? আজ থেকে 4 দিন আগে, যেদিন আপনি ছাদে বসে দোল খাচ্ছিলেন। ওয়াও, বাট এটা সোনালি কেন? সোনার রং সোনালি হয় সোনা। তামিমের কথা শুনে আকাশ থেকে পড়ে সুভা। তামিম স্বর্ণের দোলনা বানিয়ে এনেছে তার জন্যে। এগুলো স্বর্ণের দোলনা তামিম। আমি তোমাকে হীরার শাড়িও পরাতে পারি, এই ক্ষমতা তোমার স্বামীর আছে বউ। সুভার কিছু না বলে চুপচাপ তামিমের দিকে তাকিয়ে থাকে। রূপকথার গল্পে সে শুধু এই জিনিসগুলো সম্পর্কে পড়েছিল, কিন্তু আজ সত্যি সত্যি তার জন্য কেউ একজন স্বর্ণের দোলনা নিয়ে হাজির হলো। আমাকে কিছু গিফট দিবে না বউ? কি দিব? রুমে চলো, বোঝাচ্ছি। না, আপনি অলরেডি দুপুরে অনেক জ্বালিয়েছেন, আর না। তামিম সরকারের ডিকশনারিতে না বলে কোনো ওয়ার্ড নেই বউ। তুমি প্লিজ। কে শুনে কার কথা? তামিম সুন্দর মতো সুভাকে কোলে তুলে নিজেদের রুমে যেতে থাকে। সুভা প্রচন্ড হাত পা ছোটাছুটি করে, কিন্তু কোনো লাভ হয় না। সে মেতে আছে সুভা নামক নেশাতে। নিরিউ সকাল। সুভাকে নামিয়ে ইচ্ছে মতো কিস করতে থাকে তামিম। পুরোপুরি উন্মাদ হতে থাকে সুভার মাঝে। সুভা একটু একটু করে নিজেকে বিলীন করতে থাকে, সেও মত্ত হতে থাকে তামিমের মাঝে। বাথটাবে তামিমের উপর চুপচাপ বসে থাকে সুভা। তামিমের হাতে থাকা গোল্ডেন ব্রেসলেটটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। তামিম, জি পড়ি। আপনি সব সময় এই ব্রেসলেট কেন পরেন? এটা আমার দাদা তাজউদ্দিন সরকারের ব্রেসলেট শোনা। আমার আব্বাজান তার যুবক বয়সে পড়েছে, এখন আমি পড়ি। মানে আমাদের ছেলে হলে সেও পরবে? তার ছেলে পড়বে, এটি সরকার বাড়ির ঐতিহ্য। না গেলে হয় না? যেতে হবে লক্ষ্মী। মুখ ভার করে তামিমের সামনে দাঁড়িয়ে থাকে সুভা। বিয়ের প্রায় 1 বছর হতে চলল তাদের। তবে 1 বছরে তামিম কখনোই সুভাকে ছেড়ে কোথাও যায়নি, কিন্তু আজ 6 দিনের জন্য তাকে চট্টগ্রামে যেতে হবে। তার আব্বাজানের কিছু ফেলে রাখা গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে তাকে। কাজটা গুরুত্বপূর্ণ না হলে তামিম কখনোই সুভাকে ফেলে যেত না। কিন্তু সব সময় কি আর নিজেদের মন মর্জি মতো সব হয়? তামিম সুভার কপাল বরাবর আদুরে পরশ এঁকে দেয়। 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে সুভার। তাড়াতাড়ি চলে আসবো সকাল, এমন করো না পড়ি। আপনাকে ছাড়া থাকতে ভালো লাগে না তামিম, প্লিজ আমার সাথে নিন। এমন করো না পড়ি, আমি জলদি তোমার কাছে ফিরে আসবো, আমাদের বিবাহ বার্ষিকীর আগে। পিঙ্কি প্রমিস। সুভার হাতের কনিষ্ঠ আঙ্গুল ধরে তামিমের সামনে। তামিমও নিজের কনিষ্ঠ আঙ্গুল সুভার আঙ্গুলের ভাঁজে ঢুকিয়ে দেয়। পিঙ্কি প্রমিস। তামিম খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। মনটা তারও ভালো নেই। এত কষ্ট করে পর শখের বউকে রেখে যেতে তারও মনটা ভারী হয়ে আসে। কিন্তু দুনিয়ার নিয়মের কাছে মাঝে মাঝে মাথা নত হতে হয় আমাদের। সবসময় টাকার পাওয়ার চলে না, মেনে নিতে হয় প্রাকৃতিক নিয়ম। তামিম সুভা একসাথে হাত ধরে নিচে নেমে আসে। সেখানে তাদের জন্য সকলে অপেক্ষা করতে থাকে। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম বাবাজান, সব রেডি? জি। আচ্ছা, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েন। জি। তামিম তার মায়ের কাছে কিচেনে চলে যায়। যাওয়ার বেলা মায়ের সাথে দেখা না করলে ফোন দিয়ে তামিমের গোষ্ঠী শুদ্ধ করবে আয়েশা সরকার। তামিম ভালো মতোই জানে তার মায়ের কেমন ঝাঁজ। আম্মাজান, আমি বের হচ্ছে। এদিকে আয়। আয়েশা সরকারের ডাকে তার পাশে গিয়ে দাঁড়ায় তামিম। জি আম্মা। ফোন চার্জার? নিয়েছি। আইপ্যাড? নিয়েছি। মেডিসিন? নিয়েছি। এক্সট্রা গরম কাপড়? নিয়েছি। ফাইল? ফাইল? আয়েশা সরকার তামিমের মাথায় গাঁটটি মারে, তারপর পাশ থেকে ফাইল নিয়ে তামিমকে দেয়। বাপের মতো এত ভুলা হলে হইব? কি কইরা খাবি জীবনে? খাওয়ানোর জন্য তো আপনি আছেন আম্মা, আপনার হাতে খাবো। একদম বাপের মতো হইছে।
তানভীর সরকার এবং সুভা দরজায় দাঁড়িয়ে থেকে মা ছেলের খুনসুটি দেখতে থাকে। তামিমকে তার মায়ের হাতে মার খেতে দেখে খুব বেশি খুশি হয় সুভা, কারণ তামিম তাকে মারে আর তামিমের মা তামিমকে একদম হিসাব বরাবর। আর একটা দিন আম্মু। শয়তান সিমরি, তুই? আয়েশা সরকার চোখ গরম করে তাকায় তামিমের দিকে, সাথে সাথে এই ভদ্রলোকের মতো চুপ হয়ে যায় তামিম। কাল রাতে আমার চুল টেনে ধরেছিল আম্মু। মিথ্যা কথা আম্মা, আমি চুল ধরার মতো লোকই না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।